শুধু নামাজ কোরবানি না, নামাজ কোরবানি আমাদের মধ্যে অনেকে করে, আমরা নামাজও করি কোরবানিও দিই, কিন্তু জীবন কার জন্য? কই এই জায়গা কেন আর আসার খাইব আল্লাহ ভাই, হ্যাঁ এই ওখানে গিয়ে আমরা কিন্তু এক্সিডেন্ট। নামাজও আল্লাহর জন্য পড়তেছি, মসজিদে যায়, বড় বড় কোরবানিও দিচ্ছি, কিন্তু তৃতীয় নম্বরে গিয়ে ওয়া মাহায়া, আমি নবীর গোটা জীবন, এখানে গিয়ে কিন্তু বোধহয় আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি। কি অ্যাক্সিডেন্ট? এগুলো বলতে গেলে রাজনীতি এসে যাবে, আমি এগুলো থেকে অনেক দূরে। আমাদের ছেলেরা স্লোগান দেয় না, রক্ত দিয়েছি আরো দেব, তারপর কি মানুষকে মুক্ত করে ছাড়বো, রক্ত দিয়েছি আরো দেব, অমুকের আদর্শ বাস্তবায়ন করে ছাড়ব। এই ধরনের স্লোগান আমাদের দেশে আছে না? আপনি যাই বলেন, আমার কাজ হলো আপনার ব্রেইন ওয়াশ করা, এটা আমার দায়িত্ব। আপনার নসিব ভালো থাকলে ভাবেন, নসিব ভালো না থাকলে আমার করার কিছু নাই। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই স্লোগান বল, হ্যাঁ শুদ্ধ হবে। বদরের যুদ্ধ দিয়েছি, উহুদের যুদ্ধ দিয়েছি, তবুকের যুদ্ধ দিয়েছি, ময়দানে কারবালায় দিয়েছি, প্রয়োজনে আরো দেব। আমার দয়াল নবীর আদর্শ এই সমাজের মধ্যে বাস্তবায়ন করে ছাড়ব। এই স্লোগানটাই ছিল বিশুদ্ধ স্লোগান, কারণ নবীর আদর্শ ছাড়া অন্য কোন পৃথিবীর কোন মানুষের আদর্শে সমাজের মধ্যে শান্তি আসবে? এসেছিল, আসবে? আমি গতকালকেও এমন একটা জায়গায় গিয়েছিলাম, আমি জীবনে যাইনি, আলা হযরত একটা নাচ বারবার মনে পড়ে, তো তোমরা তুমি বুঝতে না, এনে সামান্য শেয়ার করি না পারো, এই বুঝবে তো করতুম তো খয়ে লাপাঙ্কে আরো বসাই তোমরা বলতে পারবে না ইনশাল্লাহ, কছো না বেকু ফল করতুম। জবানু পল হ্যাঁ বাহারে চমন, জবানু পল হ্যাঁ বাহারে চমন, আরাই দোস্ত জবান পল হ্যাঁ বাহারে চমন, জবান পল হ্যাঁ বাহারে চমন, আরাই দোস্ত खुल्द का नाम तक न ले, सुभान अल्लाह बोलो, खुल्द का नाम तक न ले, बुलबुले शायदाई दूत जबन पर है बहारी चमन। चित्कार दे बोलुन सुभान अल्लाह। চাচি কি বুঝছো তো ভাষায়? রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। তশরিফ আনার আগে এই সমাজটা ছিল রুগ্ন, শুধু মানুষ রোগী না, গোটা সমাজটা মানুষের বেনামাতে দিয়ে গোটা সমাজ রোগী, রুগ্ন সমাজ। ও আরা সেরেঙ্গে বসা করতে
বেড়াই মেশা মাছ, বেড়াই মেশা মাছ না সেনা মাছ একা। এখানে মানুষ ছিল, মানবতা ওই সেনা মাতিয়া। মানুষ ছিল, মানবতা ছিল না। আমি কয়েকটা কথা তুলে ধরি। সাদা কালার পার্থক্য, এটাকে বলা হয় বর্ণের বৈষম্যতা। আচ্ছা, আর যাইব ঘরে ঘুরি গাড়ি যাইবে 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 ঘরে ইন্না লিল্লাহি জাগা অদর গান। মানুষ তো কিছু আসিও মানলা আই চাই কিছু কথাবার্তা করতে আর নি চাই না। বলতে চেয়েছিলাম বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা। এই ছেলে তোমরা আমার দিকে থাকো। বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা। এই বৈষম্যতা হলো সমাজ ধ্বংস হয়ে যাবার মূল কারণ। আজকে গোটা বিশ্বে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আজকে গোটা বিশ্বে আমেরিকায় গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকায় সারা বিশ্বের মধ্যে এখনো কি দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে। শুধু নেতৃত্ব না, ওদের ধারণা কি জানেন? আমেরিকার মানুষের ওদের ধারণা হলো, মনোভাব হলো, আমরাই বড় সভ্য জাতি, পৃথিবীতে ওরাই নাকি সভ্য জাতি। এটা কার ধারণা? আমেরিকার ধারণা হলো পৃথিবীতে ওরাই কি সভ্য জাতি। এটা হলো আমেরিকার ধারণা। ইউনান চিনেন? আফলাতুন, এরিস্টটল বা এরিস্টটলিস, এদের নাম শুনছেন? যাদের দর্শন নিয়ে আজকে পৃথিবী চলতেছে। আফলাতুনের দর্শন, তারপরে এরিস্টটলিস মানে এরিস্টটলের দর্শন। এদের দর্শন নিয়ে আমাদের মুসলমানরা চলতেছে। এদের দর্শন সম্পর্কে আইডিয়া আছে? এরা হলো ইউনানের মানুষ। চীনের একটা জায়গা আছে ইউনান, ওরা ইউনানের মানুষ। ওদের একটা ধারণা, পৃথিবীতে স্বাধীন চেতা কোনো মানুষ থাকলে, পৃথিবীতে স্বাধীন চেতা কোনো মানুষ থাকলে ইউনানের মানুষই স্বাধীন। ইউনানের মানুষ ছাড়া আর বাকিগুলো নাকি দাসত্বকে গ্রহণ করে নিয়েছে, পরাধীন মানুষ। নাউযুবিল্লাহ বলেন না। একদিক দিয়ে আমেরিকার ধারণা, আরেক দিক দিয়ে ইউনানের ধারণা। এগুলো নিয়ে মানুষ ব্যস্ত। আমার ভাইয়েরা, আমেরিকা যাকে ওরা নিজেকে বড় সভ্য জাতি মনে করে, সেখানে এখনো শ্বেতাঙ্গে আর কৃষ্ণাঙ্গের লড়াই, এখনো সাদা কালার পার্থক্য। আর সাদা মানুষ যারা হবে এদের চাকরির কোটা হবে অনেক, আর যারা কালা মানুষ হবে এদের চাকরির কোটা একেবারে অল্প। আমেরিকার ইতিহাসে একজন কালো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হয়েছে, যার নাম বারাক ওবামা। তাকে অনেকে মেরে ফেলতে চেয়েছিল, এ খালাইয়ে কেন আর মাথার উদ্দি লিডার হইল। হাসতেছেন আপনারা? আমি কি বুঝাতে চাচ্ছি? এই যে বর্ণের বৈষম্যতা, সাদা কালার পার্থক্য, এই জিনিসটা শুধু আমেরিকায় কেন, এই জিনিসটা আমার রাসূল মক্কার জমিনে এসে এটাই দেখতে পেলেন, সাদা কালার পার্থক্য।
সাদা মানুষ নেতৃত্ব দিচ্ছিল, কালো মানুষের 2 পয়সার কোনো মূল্য ছিল না, দাম ছিল না। আমার রাসূল মক্কার জমিনে এসে এই জিনিসটা দেখলেন, সাদা কালার পার্থক্য। আমার নবী আক্রান্ত হলেন, আমার নবী ব্যথিত হলেন। কারণ এই বর্ণের বৈষম্যতা, সাদা কালার পার্থক্য, এটা তো মানবতা বিরোধী কাজ। কথা বলছেন না কেন? এটা মানবতা বিরোধী কাজ। আমার ভাইরা, হায় 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 হায়, তোমরা ছেলেরা ওখানে কি করতেছো? তোরা কতদিন কিরিয়া দেখতে এ ফোন বয়জন আনলে ওই বাড়ি যাচ্ছ হোক। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আর আজুল শরীর এনে দেহ ইয়ে না সামনে আছে দে রুই এনে এখনো চিহ্ন সাদিশ্বর কলা তোমারা ফলে ফান্না করতে বসিয়ে দেন না এনে উদে বসিয়ে দেন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমার কষ্ট হবে আয়ানে সংক্ষেপ করে দিই। আমার নবী বলেন, এই বিশ্বের মানুষ, এ আমার মুমিন মুসলিম, এ আমার উম্মত, ইসলামী দর্শন আগে বুঝো। ইসলাম স্লোগান দিলে হবে না। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবী মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। আপনার কি মনোযোগ আছে? অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কি মানি? আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার,
একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। এইন বসে আসলামে সন বিরুদ্ধে উগ্র রু এরে নেই আরে ফন্নাইন তোয়ার লাইন এইভাবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরিমান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা কি মানি? এক সময় বর্ণের বৈষম্যতা ছিল, এক সময় বর্ণের, যেমন হিন্দু ধর্মে আপনারা মনশাস্ত্র পড়লে বুঝবেন, হিন্দু ধর্মে ধর্ম কিন্তু হিন্দু না, হিন্দু কোনো ধর্ম নয়, এটা হলো সনাতনী ধর্ম, হিন্দু কোনো ধর্ম নয়, এটা সনাতনী ধর্ম। ওখানে যে মনশাস্ত্র আছে ওখানে মানুষকে কবাই করছে চারি ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, এই চারি ভাগ, এই বর্ণের বৈষম্যতা। এবং আইন করছে বৈষ্ণব এবং শূদ্র এরা নাকি নিম্ন বংশের মানুষ, নিম্ন বর্ণের মানুষ, অতএব এরা নাকি বেদ পড়তে পারবে না। এই দুই বর্ণের মানুষ যদি বেদ পড়ছে, এটা যদি আদালতে প্রমাণিত হয়, মনু আইন করছে তার জিব্বে কেটে দেওয়া। তো যাই হোক, এগুলো আপনাদের জন্য আসে নাই, আমিও কি জন্য বলতে আমি নিজেও জানি না। আমি বুঝার যত প্রকারের বৈষম্যতা আছে, হ্যাঁ, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি, সমতা, সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। সালাতুনে অষ্টম ভিতরি তোমার ইকে ইকে সন আজু এবার এস্তেরাপ হয়, কলমে এস্তেরাপ। এস্তেরাপ মানে এসকেরাপ হয়ে যে মাল কঠিন এসকেরাপ হয়ে যায় না, আরো এসকেরাপ হলো মুসলমান ভাই। আর কলব এস্তেরাপ আগে কলবর ভিতর দুজুল্যমান অবস্থা, এক মন, এক খেয়াল, এক দিয়ান। আমার নবী বলেন, কীর্তন তোমার হতেন ভান্ডা করেন, আমার নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুযাগা, উম্মত প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে।
আর ওই মাংস পিণ্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, উম্মত সাবধান, সতর্ক, ওই মাংস পিণ্ডের নাম কলব। সুবহানাল্লাহ। কলব তো নষ্ট হয়ে গিয়ে ভাই, কলব তো শেষ হয়ে গিয়ে। এছাড়া বড় দুঃখ, কলম নষ্ট হয়ে গেছে। কারণ আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতে 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 আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করতে করতে আমাদের কলব কি হয়ে গেছে? এটা আদিস আছে না, ওই সিনেমা আছে তারা নগদের ডরে, এটা উৎকৃষ্ণ নাই, এটা গড় গড়া দিছে। যারা আয় কি হয় না কি হয় ডর নগদ দে। হাজুল হারামাইন, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ। হাজুল হারামাইন, আল্লাহর গোরখানায় কাবার তাওয়াফ আরম্ভ করতে গিয়ে এক জায়গায় হাজিদের উপর হাজি পড়ে একটা পাথরকে চুমা দেওয়ার জন্য, ওটার নাম হাজার আসওয়াদ। আপনার এখনকার টেলিভিশন অনলাইনে তো গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে, দেখবেন যে আল্লাহর ঘরে তওয়াফ করতে গিয়ে হাজুল হারামাইন নারী বলুন পুরুষ বলুন সবাই কিভাবে একটা পাথরের মধ্যে চুমা দেব। খালা একখান পাথর সাদ হইল তখন মতে পাথরটা পাথর একবারে খালানো, একবারে খালা শুনছি কে পাথর এই না তো সময় দিবেন না বলে গিয়ে আগুন। শুধু তখন না, তখনও পাগল, আমি তখনও পাগল ছিল, এখনো পাগল, কিয়ামত পর্যন্ত পাগলামি করবে ওই একটা পাথরের মধ্যে একটা কি দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য। কালো পাথর, পাথরটা কি কালো ছিল? তোর মানুষই মম আর ভর 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 কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাত। নাসাই শরীফের হাদিস। আমার নবী বলেন নিশ্চয় রোকন, আপনারা বুখারী মুসলিমে দেখবেন রোকন যেখানে লেখা আছে নিচে একটা লেখা আছে ছোট অক্ষর আল হাজারুল আসওয়াদ। রোকন মানে হাজার আসওয়াদ। নিশ্চয় হাজার আসওয়াদ কালো পাথর। ওয়াল মাকামা, মাকাম মানে মাকামে ইব্রাহিম। আমার দয়াল নবী তথ্য দিলেন নিশ্চয় রুকন বা কালো পাথর আর মাকাম ইব্রাহিম এই দুটা দুনিয়ার কোন পাহাড়ের পাথর নয়, এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। এ পাথর দুনিয়ার পাথর না বাবা, জান্নাতি ইয়াকুত পাথর। তুই ব্যস্ত ইনাসি করতুন হয়তো ব্যস্ত করতে আসছি এই নসাই শরীফের হাসিয়ে ঠিকার মধ্যে পাবেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠানোর সময় এই দুটা পাথরও দুনিয়াতে পাঠিয়েছেন। ইনভেস্ট পাথর হ্যাঁ। আমার নবী বলেন এই দুটা ইয়াকুত পাথর, এই দুটা পাথর দুধের চেয়ে বেশি সাদা। আল্লাহু আকবার। এই দুটা পাথর দুধের চেয়ে
দুধের চেয়ে বেশি সাদা। হুজুর এখন তো গোটা পাথরের নাম হয়ে গেল কালো পাথর, আর আপনি রাসূল বলছেন দুধের চেয়ে বেশি সাদা। এবার আমার নবী বলেন ফাসাওয়াজাতু খাতায়া বনি আদম, আদম সন্তানদের গুনাহ টানতে 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 জান্নাতি ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অফার হাদিসের মধ্যে আছে এই দুটা পাথরের মধ্যে নূর ছিল। পাথর দুটো কি আছে? এই পাথর দুটাতে নূর ছিল। ফাতামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ পাথর দুটাকে জমিনে নাযিল করার পরে ওই দুই পাথরের আলো আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন। আমার নবী বলেন আল্লাহ যদি কোনদিন এই দুই পাথরের আলোগুলো আল্লাহ যদি ওয়াপস ফিরাইয়া দেন, এই দুই পাথরের আলো দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর দক্ষিণ খোদার খোদাই এক মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যাবে।